কীভাবে কীভাবে নিজেকে এক করে দেয়, যেটা দেওয়া আছে স্ট্রেঞ্জ কেস অফ ব্রিটেন। তো এটা একটা স্লো প্রসেস ছিল। প্রথমে তুমি মেনশন করবে ইন্ট্রোডাকশানে বা পয়েন্ট ওয়াইজ যদি দাও যে ইউনিফিকেশন অফ ব্রিটেন ইজ এ স্লো প্রসেস। ওকে, সেকেন্ডে বলতে হবে যে ব্রিটিশ আইল্যান্ডগুলি ছিল, সেখানে 4টা কালচার ছিল, স্কট, ওয়েলস, ইংলিশ আর আইরিশ। সেই 4টা কালচার মানে 4টা আলাদা আলাদা স্টেট ছিল, ঠিক আছে। কিন্তু সময়ের সাথে সাথে ইংল্যান্ডের ডমিনেন্স বৃদ্ধি পায়, কেননা ইকোনমিক্যালি আর পলিটিক্যালি ইংল্যান্ড ধীরে ধীরে স্ট্রং হচ্ছিল। তো কী ঘটনা ঘটে অ্যাকর্ডিং টু ইয়োর বুক 1688, এমন একটা সময় যখন পার্লামেন্ট সেইজ দ্য পাওয়ার ফ্রম মোনার্কি। পার্লামেন্ট কী করে মোনার্কির কাছ থেকে পাওয়ারটা নিয়ে নেয়। এখন ইংল্যান্ড যেহেতু কী করবে, এই 4টা জায়গার মধ্যে কী করবে, ইউনিফাইড করবে। তো 1707 একটা অ্যাক্ট পাস হয়, যেটা নাম হচ্ছে অ্যাক্ট অফ ইউনিয়ন, ঠিক আছে। ওইটার মধ্যে ইংল্যান্ড আর স্কটল্যান্ড তারা এক হয়ে যায়। এক হওয়ার ফলে ইংল্যান্ড ধীরে ধীরে কী করে, তার ডমিনেন্স দেখানো শুরু করে স্কটল্যান্ডের উপর। এবং যে পার্লামেন্ট ছিল সেখানে ইংলিশ পার্সন বেশি হয়, ধীরে ধীরে স্কটল্যান্ডের যে কালচার ল্যাঙ্গুয়েজ সেটা ধীরে ধীরে কী হয়ে যায়, সাপ্রেস হতে থাকে। এরপর দেখা যায় কি যে আয়ারল্যান্ড আছে, সেই আয়ারল্যান্ড হলো ডিভাইড হচ্ছে ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টের মধ্যে। ইংল্যান্ডের মানুষরা কী করে, প্রটেস্ট্যান্টদের সাপোর্ট করে, কী জন্য, যাতে তারা ডমিনেট করতে পারে কি কাদের, ক্যাথলিকদের। ফলস্বরূপ কী হয়, ক্যাথলিক রিভল্টস এগেইনস্ট ইংল্যান্ড উইথ আন্ডার দ্য লিডারশিপ অফ ওলফ টাউন। কিন্তু ইংল্যান্ড কী করে, রিভল্টটাকে উড়িয়ে দেয়। যখন ইংল্যান্ড রিভল্টটাকে মানে কী বলে, এটাকে ধুমড়ামুচড়ো করে ফেলে দেয়, মানে রিভল্টটাকে থামিয়ে দেয়, তখন কী হয় 1798 এটা ঘটনা ঘটে যায়, ঠিক আছে। তখন 1801 মানে আমাদের যে ইংল্যান্ড বা যদি আমরা বলি ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, সে ফোর্সিবলি আয়ারল্যান্ডকে ক্যাপচার করে।